আপনারা ইতিমধ্যে জানেন 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ হতে চলেছে। এবার সেই ওয়ানডে বিশ্বকাপের যে ভেন্যু 12টা মাঠে খেলা হবে এবং আয়োজন করছে 3টে দেশ মিলে। এক তো রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সাথে, আর এবার প্রথমবারের মতো নামিবিয়া বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করতে চলেছে। কোন কোন স্টেডিয়ামে খেলা হবে সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা এই যে আগামী সিরিজ আসতে চলেছে এবং আগামী যে খেলাগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা আপনাদের সঙ্গে প্রথমেই আসি। যেই খবরটায় সেটা হচ্ছে 48 ঘন্টা আগে ঘোষণা করা হয়েছিল যে জসপ্রীত বুমরা ফিট এবং সে শ্রীলঙ্কায় এই যে 15ই আগস্ট থেকে শুরু হতে চলেছে 2 ম্যাচের টেস্ট সিরিজ, তার প্রথম ম্যাচ শুরু হবে। আর সেই ম্যাচে অবশ্যই 15 জনের যে নাম ঘোষণা হয়েছিল সেই 15 জনে জসপ্রীত বুমরা ছিল, ফিট ঘোষণা হয়ে গিয়েছিল এবং আমরা ভেবেছিলাম যে যাচ্ছে। কিন্তু গতকাল রবিবার জানা গেল যে না, জসপ্রীত বুমরাকে ছাড়পত্র দেওয়া হয়নি। আর কেউ রিস্ক নিতে চাইছে না বুমরাকে নিয়ে। বলা হচ্ছে যে আগামী দিনে ওয়ার্ল্ড কাপ আসছে, আরও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে, তাই এখনই জসপ্রীত বুমরাকে নিয়ে কোনো রিস্ক নেওয়া হবে না, তাই তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তার মানে যেটা দাঁড়ালো, আগামী যে 2 ম্যাচের টেস্ট সিরিজ তাতে আমরা জসপ্রীত বুমরাকে পাচ্ছি না। এটাও কিন্তু একটা বড় ক্ষতি, তার কারণ আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তাতে ফাইনালে খেলতে গেলে এই সিরিজটা জেতা খুবই প্রয়োজন ছিল। যদিও এই সিরিজটা জিতে গেলেই যে আমরা খেলতে পারবো ব্যাপারটা ওরকম নয়, কিন্তু রাস্তাটা খোলা থাকতো। আর এই সিরিজে হারলে সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা ভেবেছিলাম জসপ্রীত বুমরা হয়তো খেলবে এবং জসপ্রীত বুমরা খেললে ধারে ভারে ভারতের বোলিং অ্যাটাক সেটা অনেকটাই এগিয়ে থাকে, সেটা তো আমরা জানি। এখন খেলতে পারছে না, কিছু তো করার নেই, আমাদের হাত পা বাঁধা। অন্যদিকে এই জসপ্রীত বুমরার জায়গায় নেওয়া হলো জম্মু কাশ্মীরের ক্রিকেটার আকিব নবীকে। রঞ্জিতে খেলেছে এবং এই মুহূর্তে ভালো ফর্মে আছে। যদিও আন্তর্জাতিক কেরিয়ার এখনো শুরু হয়নি, এই প্রথমবারের জন্য দলে প্রবেশ করলো। দেখা যাক এই 2 ম্যাচের যে সিরিজ সেখানে চান্স পায় কিনা। চান্স পেলে আমার মনে হয় আকিব নবী ভালো কিছু করে দেখাবে, তার অপেক্ষায় রইলাম। 15ই আগস্ট থেকে কিন্তু শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজ। অন্যদিকে এটাও জানিয়ে রাখি, এই টেস্ট সিরিজে নামার আগে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল শ্রীলঙ্কার মাটিতে, সেটা ছিল 4 দিনের জন্য। গতকালকে জানা গেল যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে যে না, ওটা 4 দিনের নয়, ওটা 3 দিনের করা হচ্ছে। তবে তার জন্য খুব বেশি ক্ষয়ক্ষতির ব্যাপার নেই, প্র্যাকটিস 3 দিনে ঠিকই আছে, হয়ে যাবে, অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই। আর যে বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেটা হচ্ছে এই যে অজিত আগারকার এবং গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি এই মুহূর্তে আমাদের ভারতীয় দলের দায়িত্বে রয়েছে। একজন নির্বাচক প্রধান, একজন হচ্ছে হেড কোচ। এদের দায়িত্ব থাকা যে টিম, সেই টিম দেখলে বা টিমের যে মেম্বাররা তাদেরকে দেখলে এটা ক্রিকেট টিম না হাসপাতাল আপনি ধরতে পারবেন না। ম্যাক্সিমাম প্রচুর প্লেয়ার মাঠের বাইরে, যেমন হার্দিক পান্ডিয়া রয়েছে, তার সাথে আপনারা দেখুন নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা খেলতে পারবে না, জসপ্রীত বুমরা খেলতে পারবে না। এই পরিস্থিতিতে টালমাটাল একটা অবস্থা চলছে। শোনা যাচ্ছে যে গম্ভীরের নেতৃত্বাধীন যে টিম, সেই কোচিং স্টাফদের মধ্যে যারা ফিজিওথেরাপিস্ট রয়েছে, ট্রেনার রয়েছে, তাদের কয়েকজনের চাকরি যেতে পারে। এই পরিস্থিতিতে জোরালো দাবি উঠছে যে অবিলম্বে লক্ষ্মণকে ভারতীয় দলের কোচ করা হোক, কারণ সদ্য লক্ষ্মণ কিন্তু ফল দেখিয়েছে, সেটা আপনারা জানেন যে জিম্বাবুয়ের এগেনস্টে 3-0 টি20 সিরিজ জিতে এনেছে। অনেকে হয়তো এই বিষয়টাকে একেবারে হাসির বা মজাক হিসাবে নেবে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। ঠিক তার আগেই 2টো সিরিজ টি20 গৌতম গম্ভীর থাকাকালীন যেভাবে ভারত হেরেছে এবং আয়ারল্যান্ডের সঙ্গে হেরেছে, তাদের জিম্বাবুয়ের সঙ্গে 3-0 জয়টা বড় জয় বলেই এখন মনে হচ্ছে আমাদেরকে। একটা আলোচনা চলছিল, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীকে হঠাৎ করে কেন এত কম বয়সে সহ অধিনায়ক করে দেওয়া হলো পূর্বাঞ্চলের। ঈশান কিষান অধিনায়ক সেটা ঠিক আছে, কিন্তু যেখানে দলে রয়েছে মোহাম্মদ শামি, মুকেশ কুমার, এরকম সিনিয়র প্লেয়াররা, অভিমন্যু ঈশ্বরন, সেই প্লেয়াররা থাকতে সহকারী অধিনায়ক হঠাৎ করে বৈভব সূর্যবংশী, এতে অনেকে কিন্তু মুখ খুলেছে। যেমন রবিচন্দ্র সিং বলেছেন এত তাড়াতাড়ি ওকে এই ধরনের দায়িত্ব দেওয়া উচিত না, এতে ওর প্রেশার বাড়বে। তবে পূর্বাঞ্চলের যারা সিলেক্টর আছেন তারা বলেছেন আগামী ভবিষ্যতে আমরা বৈভবকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চাই, তাই এখন থেকেই হাতে খড়ি দিলে ও প্রেশার নেওয়াটা শিখবে এবং দায়িত্বশীল হবে। এই জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এবার আসি শুরুতেই যেটা বললাম যে 12খানা ভেন্যু ঘোষণা করা হয়েছে যাতে আয়োজিত হবে আগামী
2027 বিশ্বকাপ। এই বিশ্বকাপ কিন্তু শুরু হবে 2027 4 অক্টোবর এবং তার ফাইনাল হবে 21 নভেম্বর। তার মানে প্রায় 1.5 মাস ধরে চলবে বিশ্বকাপ। ফরম্যাট ওই 2003 সালের বিশ্বকাপ যেরকম হয়েছিল অনেকটা ওই রকম। এবার 14টা দলকে 7টা ভাগে বিভক্ত করা হবে, তারপর সেখান থেকে বেরিয়ে আসবে সুপার 6। মানে এই 7টা যে এ দল, এ গ্রুপ 7টা টিমের থেকে 3টে টপ দল, আর বি গ্রুপের যে 7টা দল তার থেকে 3টে দল, তাদের মধ্যে সুপার 6-এর খেলা হবে। সেখান থেকে 4টে সেমিফাইনালিস্ট টিম হবে, সেখান থেকে ফাইনাল হবে, এইরকম বলা হয়েছে, মানে জানা গেছে। এই যে মাঠগুলো সিলেক্ট করা হয়েছে, সেখানে বলে রাখি 2003 সালে ভারত যে ফাইনালে উঠেছিল, সৌরভ গাঙ্গুলি ছিল অধিনায়ক। সেই সময় ফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে, ভারত ফাইনালে হেরেছিল, রিকি পন্টিং ছিল ক্যাপ্টেন। যেই মাঠে খেলা হয়েছিল, ভারতের অভিশপ্ত মাঠ বলা হয়ে থাকে, সেই মাঠেও কিন্তু এবছর খেলা হবে। তবে ফাইনাল হবে কিনা এখনো পর্যন্ত ওই মাঠে জানা যায়নি। জোহানেসবার্গ রয়েছে লিস্টে। তবে সাউথ আফ্রিকার যে 8টা মাঠে খেলা হবে, দেখুন ম্যাক্সিমাম খেলাই আয়োজন হবে সাউথ আফ্রিকায়, কারণ এই 3টে দেশের মধ্যে ঠিকঠাক স্টেডিয়াম সাউথ আফ্রিকাতেই রয়েছে। এই 3টে স্টেডিয়াম ছাড়াও জিম্বাবুয়ের এই 8টা স্টেডিয়াম ছাড়াও জিম্বাবুয়ের 3টে স্টেডিয়ামে এবং নামিবিয়ার একটা স্টেডিয়ামে খেলা হবে। আর নামিবিয়া কিন্তু এই যে টোটাল ম্যাচ হবে প্রায় 51-52টার মতো, সেই ম্যাচগুলোর মধ্যে মাত্র 3টে আয়োজন হবে বা আয়োজিত হবে নামিবিয়াতে, আর গোটা 8 হবে গিয়ে জিম্বাবুয়েতে। বাকি সব ম্যাচ হবে মোটামুটি ধরে রাখুন 42-41টার মতো ম্যাচ কিন্তু হবে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার যে মাঠগুলো এর মধ্যে লিস্টেড হয়েছে সেগুলো হচ্ছে বাফেলো পার্ক, কেপটাউন মানে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, জোহানেসবার্গ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, ওয়ান্ডারার্স স্টেডিয়াম জোহানেসবার্গের, কারণ এখানেই বড় বড় ম্যাচগুলো হবে। যদিও এখনো সেমিফাইনাল ফাইনাল কোথায় হবে জানা যায়নি, কিন্তু ফাইনাল তো অবশ্যই সাউথ আফ্রিকাতে হবে, কারণ জিম্বাবুয়ের মাঠের কন্ডিশন আপনারা জানেন, আর নামিবিয়া তো আরও খারাপ। আমি দেখাচ্ছি, এর পরেতেই দেখতে পারবেন। এছাড়া সেঞ্চুরিয়ানে আছে, এদিকে সেন্ট জর্জ পার্ক এখানে আছে, তারপরে ব্লমফোর্টেন, মাঙ্গুয়াং ওভাল এখানে খেলা হবে ডারবানেও ভালো স্টেডিয়াম, আর পার্ল। মোটামুটি এক কথায় বলতে গেলে সাউথ আফ্রিকার স্টেডিয়ামগুলো ঠিকঠাক ভালো স্টেডিয়াম। তার মধ্যে তো জোহানেসবার্গ স্টেডিয়াম আমরা বলতেই পারি যে হয়তো ফাইনাল এখানেই আয়োজিত হবে, বা কেপটাউনও হতে পারে। এখানে সেমিফাইনাল ফাইনাল হওয়ার কথা। এরপর যদিও একটা সেমিফাইনাল হতে পারে জিম্বাবুয়েতে, কিন্তু জিম্বাবুয়ের মাঠগুলো যদি আপনারা দেখেন, বুলাও ছাড়া বাকি হারারে তো দেখলেনই, কয়েকদিন আগে খেললো 3টে ম্যাচই ওখানেই খেলা হয়েছে, টি20 খেললো ভারত। সেই স্টেডিয়ামেরও যা গ্যালারি, তাতে 7-8 হাজারের বেশি লোক বসতে পারে না। আর ভিক্টোরিয়া ফলসে আমার মনে হয় একেবারে লাস্টের দিকে যে দলগুলো আছে, সেই আমরা এখন আর আয়ারল্যান্ডকে লাস্টের দিকের দল বলতে পারি না, তাও যদি ধরেন নেদারল্যান্ড বা এই ধরনের যে একেবারে শেষের দিকে টিম রয়েছে, তারা হয়তো খেলবে এই ভিক্টোরিয়া ফলসে বা নামিবিয়া নিজের মাঠে খেলবে, এই স্টেডিয়ামে হয়তো খেলবে। একেবারে গ্যালারি বলতে কিছুই নেই, মাত্র 3-3.5 হাজার দর্শক বসতে পারে। তবে ওই খেলাগুলোতে এর থেকে বেশি দর্শক হবে বলেও মনে হয় না। এর মধ্যে বুলাও একটুখানি বেটার, যেটা কুইন স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ের মধ্যে, এইটাই একটু বেটার স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি সেমিফাইনাল একটা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই, এখানে হতে পারে। অন্যদিকে যদি না, এই মাঠটার অবস্থা খুব খারাপ, ভিক্টোরিয়া ফলস। অন্যদিকে যদি আপনারা দেখেন, নামিবিয়ার একটাই মাঠ, কোনো গ্যালারি নেই, আর 2-3টে এখানে ছোট ছোট বিল্ডিং আছে, প্যাভিলিয়ন, সেখানেই প্লেয়াররা থাকবে। এই মাঠেও আমার মনে হয় বড় কোনো দল খেলবে না, ওই নামিবিয়ার নিজস্ব খেলাই ওখানে হবে। আর এখানে কি আমি এই মাঠে বললাম নামিবিয়া, এখানে জিম্বাবুয়ের খেলা হতে পারে, বা জিম্বাবুয়েও মনে হয় এই মাঠে খেলবে না। নামিবিয়া তো নিজের দেশেই খেলবে 3টে ম্যাচ। এখানে একেবারে ওই লাস্টের দিকের যে দলগুলো, সেখানে হয়তো খেলা হবে এই ভিক্টোরিয়া ফলসে। নামিবিয়ার মাঠেও একদম দর্শক আসন সংখ্যা বলতে গেলে বলা যেতে পারে 2-2.5 হাজারের বেশি লোক ধরবেই না এখানে। এই মাঠ হয়েছে সিলেক্টেড, এখানেই খেলা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আলোচনা। যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হননি, যুক্ত হয়ে যান, কারণ আগামী দিনে অনেক সিরিজ আসতে চলেছে। ফুটবল নিয়েও খবর থাকবে, মোটামুটি খেলার খবর থাকবে আপনাদের জন্য। তবে ক্রিকেট নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে। ক্রিকেট প্রেমীরা যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।